আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রাবেয়া বসরি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থ কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। সভায় রুয়েটের একাডেমিক ও প্রশাসনিক সহ সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে রুয়েটের আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের শেষ বর্ষের থিসিস ও প্রজেক্টের জন্য আর্থিক বরাদ্দ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, ডরমিটরি পরিচালনা ও ব্যবহার সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং হলের শিক্ষার্থীদের বিভিন্ন ফিস অনলাইনের মাধ্যমে হলের ব্যাংক হিসাব শাখায় জমা দেওয়ার বিষয়ে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকের প্রস্তাবনার প্রেক্ষিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তারা হাদির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণের পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। এদিকে ওসমান হাদির ওপরে গুলিবর্ষণের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইবি রোড জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ বগুড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নওয়াবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা। বক্তারা বলেন, ওসমান হাদির উপর হামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং এর মাধ্যমে বিরোধী কণ্ঠকে দমন করার অপচেষ্টা চলছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচন বানচাল করতে দেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। এদিকে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নাটোর ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সকল ভেদাভেদ ভুলে সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। নওগাঁর পোরশা সীমান্তে বিশেষ অভিযানে চোরাই পথে আসা ২টি গরু জব্দ করেছে বিজিবি। আজ দুপুরে বিজিবি জানিয়েছে, সকাল আনুমানিক ১১ ঘটিকায় নওগাঁ জেলার পোরশা সীমান্তে বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপি টহল কমান্ডার সুবেদার মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভুট্টা রাঙাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি আমবাগানের ভিতরে মালিকবিহীন অবস্থায় ২টি ভারতীয় গরু আটক করা হয়। পরে সেগুলো নজিপুর পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা করা হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষা চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। গত বছর ভালো ফলন ও দামে লাভবান হওয়ায় এবার চাষাবাদে আগ্রহ বেড়েছে কৃষকদের। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৪,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকেরা এখন ধান কর্তন শেষে ও নিচু এলাকায় বন্যার পানি নেমে যাওয়ায় জমিতে জমি প্রস্তুত ও সরিষা বীজ রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতেই বাড়ি সরিষা ৯, ১৪, ১৭, ১৮, বিনা ৯, ১০, টরি ৭, রায় ৫ জাতের সরিষা রোপণ করছেন। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন বলেন, তোলজাতীয় ফসল সরিষা আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যেই সরিষা চাষিদের প্রতিজনকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়াও মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।